রবিউল আউয়াল মাস চলতেছে, ঈদে মিলাদুন নবীর মাস চলতেছে। এই পবিত্র মাসের সম্মানিত মাসে, যেই মাসে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজির শুভ আগমন হয়েছে, যেই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না, যিনি রহমতের নবী, রহমাতুল আলামিন নবীজির শুভ আগমনের মাস এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে 3টি জিকির করতে কখনো ভুলবেন না। জিকির আমল অত্যন্ত দামি আমল। এই 3টি তাসবির আমল আপনারা করুন। যদি এই 3টি তাসবির আমল করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকতে পরিপূর্ণ হবে, রিজিকে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে মহান আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আসবে। রবিউল আউয়াল মাসের হক আদায় হবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিশ্চিত এই জিকিরের আমলের উসিলায় আমার আপনার জীবনের জিন্দেগির মোড় ঘুরিয়ে দিবে মহান আল্লাহ তাআলা। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ করতেছি, এবং ভিডিওতে ইসলাম প্রচারের স্বার্থে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে এক লোক এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার মহান রবের জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? নবীজি তাকে বললেন, তুমি জিকির করো, সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন জিকির আমল কত যে দামি আমল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে আমি কি জানাবো না, যা মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়েও অধিক দামি, মহামূল্যবান, এবং তোমাদের শত্রু মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে আরো বেশি উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ, আমাদেরকে জানিয়ে দিন, বলে দিন, আমাদেরকে বলে দিন কোন সে আমল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনো তোমরা, সেটি হলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। 5টি ফায়দা হবে ও জিকিরের শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, 1 নম্বরে জিকির হলো সর্বোচ্চ আমল, 2 নম্বরে জিকির হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল, দামি আমল, 3 নম্বরে মহান আল্লাহ তাআলার জিকিরের ফলে সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকিরের দ্বারা স্বর্ণরূপ্য দান খয়রাত করার চেয়েও আরো বেশি উত্তম আমল হবে। 5 নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম, ভালো। সুবহানাল্লাহ। এই জিকিরগুলো আমল এত দামি একটি আমল, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই হাদিসের শেষে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো
জিনিস নেই। অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে মহান রব আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলার গজব থেকে দূরে থাকবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, কিয়ামতের দিন জিকির কারিগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, প্রিয় মুসলমান ভাই বোনেরা শুনবেন মনোযোগ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে খুঁজে খুঁজে ফতে ফতে ঘুরে বেড়ান। যদি কোথাও এদেরকে দেখেন, আল্লাহ তাআলা জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন রহমতের ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের পাখাগুলো দিয়ে সে নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলেন রহমতের চাদরে, সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা তিনি জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলতেছে? রহমতের ফেরেশতারা তারা বলেন, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার শ্রেষ্ঠতর ঘোষণা করতেছে, তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে এবং আপনার মাহাত্ম্য প্রকাশ করতেছে। তখন মহান রব আল্লাহ রব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন রহমতের ফেরেশতারা বলবে, না, তারা আপনাকে দেখেনি। মহান আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখতে পেত তখন তারা কি করত? রহমতের ফেরেশতারা বলেন, তারা যদি আপনাকে দেখতে পেত তাহলে তারা আরো অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণাকারী ওই সাহাবী বলতেছেন, তখন মহান রব আল্লাহ রব্বুল আলামিন তিনি বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন রহমতের ফেরেশতারা তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞাসা করলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, আপনার সত্তার কসম, তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, যদি তারা জান্নাত দেখতে পেত তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল, যদি তারা জান্নাত দেখতে পেত, জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, জান্নাতের আশা করত। সুবহানাল্লাহ। আর এর জন্য আরো বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আশ্রয় চায়? তারা কি থেকে আমি রবের কাছে আশ্রয় চাই? ফেরেশতারা বললেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। মহান রব আবার জিজ্ঞাসা করবেন, ও আমার রহমতের ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? রহমতের ফেরেশতারা জবাব দিয়ে বলেন, হে প্রতিপালক আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত, অত্যন্ত বেশি পরিমাণে ভয় করত, বেশি বেশি নেক আমল করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, হে রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ মহান রব তাদেরকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন, হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয়ে যায় না, ফিরিয়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে আসে নাই, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে, তাদেরকেও মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজলিসে আসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তারা কোনো না কোনোভাবে বসে যাওয়া উচিত, তাহলে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেও দিতে পারেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে মহান রব আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, তার জিকির করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে গান, সিনেমা, অন্য কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে জিকিরের আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, দেখতেছেন।
আল্লাহ এই উসিলা আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়, ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই গোশতের টুকরোর নামই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, পাপের কাজ করে, তখন সেই গোশতের টুকরোর মধ্যে, কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন 2টি গুনাহের কাজ করে তখন সে গোশতের টুকরোর মধ্যে, ওই কলবের মধ্যে আরো একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনইভাবে গুনাহ করতেই থাকে, পাপ করতেই থাকে, তখন তার কলব অপবিত্র হয়ে যায়। এক সময় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোশতের টুকরোটা একেবারে অন্ধকার হয়ে যায়। শয়তান বাসা বাঁধে। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, ওই জিকিরের ধাক্কায় অন্তরের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বাসা বাঁধতে পারে না। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, এই রবিউল মাসে, সম্মানিত মাসে বেশি বেশি করে এই 3টি জিকির করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাসের হক আদায় হবে। এই রবিউল আউয়াল মাসে এই জিকিরগুলো করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আপনি পাবেন। আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। হাসরের ময়দানে আপনার হিসাব সহজ হবে, মৃত্যুর যন্ত্রণা হবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে এই 3টি জিকির করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন এখন শুনুন কোন 3টি জিকির করবেন। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে, মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সকল রহমতের দরজা খুলে দেওয়া হবে। অতএব উক্ত কালিমা আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয় ততক্ষণ পর্যন্ত ওই খুঁটি কাঁপতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পড়া যায়। এই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ, কেউ বুঝতে পারবে না। আপনি কি করতেছেন? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা এই রবিউল আউয়াল মাসে সকাল সন্ধ্যায় নিয়মিত এই এই জিকিরটি করবেন। যখন সময় পাবেন, সুযোগ পাবেন, এই জিকিরটি করার চেষ্টা করবেন। মহিলা মা বোনেরা রান্না করতেছেন, সংসারের কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা, আপনারা অবশ্যই এই জিকিরটি করার চেষ্টা করবেন। আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন, একটু সুযোগ পেলেই পড়বেন। খেতে খামারে যারা কৃষি কাজ করেন তারাও পড়বেন মনে মনে। অনেক সহজ, ফজিলতপূর্ণ একটি জিকির, দামি জিকির, উত্তম জিকির। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসেছে, যদি এক ফাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয়, আর আরেক ফাল্লায় যদি তামাম জাহান সৃষ্টিকুল 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয়, তারপরেও এই কালিমার জিকির সবচেয়ে বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। এই জিকিরটি আমরা রবিউল আউয়াল মাসে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 2 নম্বর জিকির, 2 নম্বর তাসবিহ। সেটি হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময় লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি বললেন, এই বাক্যটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়ায় আমি এত আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাক্যগুলোর জন্য, এই দোয়াগুলোর জন্য আকাশের রহমতের দরজাগুলো মহান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এই দোয়ার কথা শুনেছি, শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করেনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, এখন আমরা 3 নম্বর জিকিরটি জানবো। 3 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার পাশাপাশি আস্তাগফিরুল্লাহ এটিও পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে পড়তে পারেন, এই রবিউল আউয়াল মাসে হাসরের ময়দানে আপনার চেয়ে বেশি নেক আমল নিয়ে কেউ উঠতে পারবে না। আপনি যতদিন বাঁচবেন সবসময় এই আমলটি করবেন। এই তাসবিহটি অত্যন্ত দামি তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পড়লে জান্নাতের মধ্যে আপনার জন্য সাথে সাথে ফলবান বৃক্ষ রোপণ করবেন। ওই ফলবান বৃক্ষ এত লম্বা হবে যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দান করবেন। আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে। পাশাপাশি আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ এত দামি তাসবিহ, এই তাসবিহর আমল করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে, গায়েবী সাহায্য শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি দিবেন এবং তোমাদের শক্তির উপর আরো শক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন, সে কাজে আর ভয় থাকবে না, ক্লান্তি অনুভব হবে না, অলসতা আসবে না, কষ্ট অনুভব হবে না, দুঃখ অনুভব হবে না, কারণ মহান আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে। আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি পায়। আর যাদের হৃদয়ে প্রশান্তি চলে আসে তারা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে তিনি বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়, জিকির করলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 3টি জিকির এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করবেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি পড়বেন। 3 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন সকাল সন্ধ্যা 100 বার করে। পাশাপাশি ইস্তিগফার পড়বেন চলতে ফিরতে উঠতে বসতে। আমি ইতিপূর্বে উপকারিতা বলে দিয়েছি। তাছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি করতে পারেন এই রবিউল আউয়াল মাসে। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার পড়লে
আসমান ও জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই জিকিরগুলো করার চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসে, ঈদে মিলাদুন নবীর মাসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি করে এই রবিউল আউয়াল মাসে, নবীজির শুভ আগমনের মাসে সকাল সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে এই তাসবিহগুলো আমরা যেন আদায় করতে পারি। রবিউল আউয়াল মাসের হক আমরা যেন আদায় করতে পারি। রবিউল আউয়াল মাসে আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি। এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে আমাদের উম্মতের উচিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমিন। এই তাসবিহ এই জিকিরগুলো রবিউল আউয়াল মাসে করলে মনে রাখবেন দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আপনি পাবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগারের সাথে ছিলেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার মূল্যবান মতামত জানান এবং ইসলাম প্রচারের স্বার্থে আজকের এই গুরুত্বপূর্ণ তাসবির আমলের ভিডিওতে এই রবিউল আউয়াল মাসের 3টি জিকিরের ভিডিওতে একটি লাইক করে দিন এবং অপর মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিন, যেন সবাই দেখে তারা আমল করতে পারে, উপকৃত হতে পারে। এই রবিউল আউয়াল মাসে এই 3টি তাসবিহ 3টি জিকির বেশি বেশি করতে পারে। আপনি শেয়ার করে সুযোগ করে দিন করার। আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আল্লাহ আমাদের সবাইকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন। তো আমরা অবশ্যই নিজে আমল করব, অপরকে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমল করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। আজকের এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।